হাই বন্ধুরা, আবারও আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা যারা যারা ত্রিপুরা পুলিশ এবং জেল পুলিশ এবং অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য আবারও আজকে জিকে কোশ্চেন নিয়ে এসেছি। তো বন্ধুরা, বেশি দেরি করবো না, কারণ কি ভিডিওটা না হলে বড় হয়ে যায়, বেশি বড় হয়ে যায়, সেই জন্য বেশি বড় করতে চাই না, যাতে তোমরাও বেশি বোর না হও, যাতে কোশ্চেনগুলি তোমরা পেতে পারো। সেই অনুযায়ী আমি তোমাদেরকে শুরু করছি। প্রথম কোশ্চেন হলো, ত্রিপুরার প্রথম মহিলা শাসক কে ছিলেন? সাথে সাথে লিখে রাখো খাতায়, ত্রিপুরার প্রথম মহিলা শাসক কে ছিলেন? ত্রিপুরার প্রথম, সেটা হলো ইলা ভট্টাচার্য। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরা হাইকোর্টের প্রতিষ্ঠাতা কবে হয়? ত্রিপুরা হাইকোর্টের প্রতিষ্ঠাতা কবে হয়? সেটা হলো 2013 সালে। 2013 সাল 23শে মার্চ। ঠিক আছে, 23শে মার্চ। নেক্সট কোশ্চেন, ত্রিপুরা হাইকোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন? এটা হলো দীপক গুপ্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, জিজ্ঞাসা করতে পারে তোমার ভাইবার মধ্যে। ত্রিপুরা হাইকোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন? সেটা হলো দীপক গুপ্ত। ঠিক আছে, দীপক গুপ্ত লিখে রাখো, ইম্পর্টেন্ট আছে কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন, ত্রিপুরা রাজ্যের প্রথম মহিলা সদস্য এবং মন্ত্রী কে ছিলেন? সেটা হলো বাসনা চক্রবর্তী। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার প্রথম উপজাতি মহিলা বিধানসভা সদস্য কে? সেটা হলো ববিতা কুমারী দেবী। ঠিক আছে। নেক্সট কোশ্চেন হলো, ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? বর্তমান হলো, তোমরা সবাই জানো, সেটা হলো মানিক সাহা। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার বর্তমান রাজ্যপালের নাম কি? তোমরা সবাই এই কোশ্চেনটা তোমরা যারা যারা পারো কমেন্টে বলে দাও। ঠিক আছে, আর না পারলে আমি তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, কমেন্টে আমি তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, না পারলে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরাতে বর্তমান কয়টি বেতার কেন্দ্র আছে? সেটা হলো 3টি। ঠিক আছে, 3টি, আগরতলা, কৈলাসহর ও বিলোনিয়া। নেক্সট কোশ্চেন, ত্রিপুরা রাজ্যের মহিলা কমিশন চেয়ারম্যান কে? শ্রীমতী বর্ণালী গোস্বামী। নেক্সট কোশ্চেন হলো, ত্রিপুরা জাতীয় উদ্যান কোনটি? ইম্পর্টেন্ট আছে। ত্রিপুরা জাতীয় উদ্যান কোনটি? সে রাজবাড়ি। জাতীয় উদ্যান হচ্ছে রাজবাড়ি। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার বিশিষ্ট লোকনৃত্য কি? হচ্ছে হজাগিরি। ঠিক আছে, হজাগিরি। ঠিক আছে, হজাগিরি হলো লোকনৃত্য। ত্রিপুরার বিশিষ্ট লোকনৃত্য হলো হজাগিরি। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার পাহাড়ের সবচেয়ে উচ্চ শৃঙ্গের নাম কি? ত্রিপুরার পাহাড়ের সর্বোচ্চ উচ্চ শৃঙ্গের নাম হচ্ছে বেতেলিং শিপ। ঠিক আছে, বেতেলিং শিপ, তুমি সবাই জানো এটা। ঠিক আছে, বেতেলিং শিপ হচ্ছে সবচেয়ে উঁচু শৃঙ্গের নাম। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরা কোন পাহাড় শ্রেণী সবচেয়ে দীর্ঘ? সেটা হলো 18 মোড়া। তুমি সবাই জানো। ঠিক আছে, এটা 18 মোড়া রেঞ্জ। এটা 108 কিমি। ঠিক আছে, 8 কিমি। নেক্সট কোশ্চেন, ত্রিপুরা রাজ্যের সবচেয়ে দীর্ঘতম নদীর নাম কি? সেটা হলো মনু নদী। ঠিক আছে। আর যদি বলে তোমাদের বৃহত্তম, সেটা হলো গোমতী। ঠিক আছে, দীর্ঘতম হয়েছে মনু, আর দীর্ঘতম হয়েছে মনু, আর বৃহত্তম হলো গোমতী। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরা রাজ্যের রাজধানী কোন নদীর তীরে অবস্থিত? ত্রিপুরা রাজ্যের রাজধানী কোন নদীর তীরে অবস্থিত? হাওড়া নদীর তীরে। ঠিক আছে, হাওড়া নদী। আগরতলা সে হাওড়া নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, এটা মনে রেখো। রাজধানী হচ্ছে হাওড়া নদীর তীরে অবস্থিত। ইম্পর্টেন্ট আছে, এটা জিজ্ঞাসা করতে পারে। দৈর্ঘ্যের দিক থেকে ত্রিপুরা দ্বিতীয় নদী কোনটি? খোয়াই। ঠিক আছে, দৈর্ঘ্যের দিক থেকে এসে দ্বিতীয় হলো খোয়াই নদী। ঠিক আছে। বিলোনিয়া কোন নদীর তীরে অবস্থিত? ইম্পর্টেন্ট আছে, মোহরী নদীর তীরে বিলোনিয়া অবস্থিত। বিলোনিয়া মোহরী নদীর তীরে অবস্থিত। ঠিক আছে। কোন নদী
উপনদী মিশে গোমতী নদীর নাম হয়েছে, ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন কোন দুটি নদী, হ্যাঁ, মিশে একসাথে মিশে গোমতী নদীর নাম হয়েছে, এভাবে জিজ্ঞাসা করতে পারে। রাইমা ও শর্মা, হ্যাঁ, না, রাইমা ও শর্মা, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে, জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে। রবীন্দ্রনাথের রাজর্ষি উপন্যাসের ত্রিপুরা কোন নদীর কথা উল্লেখ আছে? গোমতী নদী, ঠিক আছে, ইম্পর্টেন্ট আছে। বন্ধুরা আজকে লাস্ট কোশ্চেন করবো, সেটা হলো ত্রিপুরার কোন নদীতে ডুম্বুর জলপ্রপাত সৃষ্টি হয়েছে? তোমরা সবাই জানো এটা, সেটা হলো গোমতী নদীতে, ঠিক আছে, গোমতী নদীতে। বন্ধুরা আজকে এখানে শেষ করবো ভিডিওটা। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। কালকে আরও কোশ্চেন নিয়ে আসবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ তোমাদের সবাইকে।